আপনাকে নিয়ে ট্রোল করছে। বাংলায় বলি আগুন, ইংলিশে বলি ফায়ার। বাংলায় বলি আগুন, ইংলিশে বলি ফায়ার। যার জন্য আমাদের এই ইফতারের প্রোগ্রাম এতটা লেট হইছে আর আমরা ঠিকঠাক মতো গুছাইতে পারি নাই। এইরকম বন্যামিটা তুমি কিসের জন্য করলে? এটা তোমার আমি সেহরি টাইমে কি কইছি যে অ্যালার্মটা দিয়া রাখবা, সুন্দর টাইম মতো উঠবা। আমার কসম, তুমি আমার রিসেন্ট অ্যালার্ম চেক দাও, অ্যালার্ম দেছে, অ্যালার্মের শাটার বন্ধ করে ফোনটা সাইডে ফেলাই থুই দিছি আমি। এই রোজার টাইমে তুমি কি করলা? বিশ্বাস করো ভাই, আমার মানে সারা রাত ঘুমাইনি তো, সেহরিতে একবার ঘুমাইছি, ঘুমানোর পরে দেখি আর উঠতেই মন চাচ্ছে না। একবার উঠে কাজা নামাজটা পড়ে, আর বিশ্বাস আমি ঘুমেতে উঠছি, উঠে আমার হুট করে খেয়াল আইছে আমার কাছে যাওয়া লাগবে। আমি গোসল করে নগদে পাঞ্জাবিটা পরে নামাজটা পড়ে তোমার মেসেজ দিয়েছি, দাদা আমি বের হইছি। এটুকু মিথ্যে কথা। না, তুমি মিথ্যা কথা বলছো আমি জানি, কারণ অলরেডি আমি সবার কাছে শেয়ার করছি যে তালহা যদি কয় যে ও গাজীপুর আছে, তার মানে ও সবে মাত্র ঘুম থেকে উঠছে। তালহা যদি কয় ও আমার বাড়ির সামনে, ও সবে মাত্র গোসল টোসল করতেছে। তালহা যদি কয় যে আমি পড়ছি, এই যে ঢুকতাছি, তখন ও তো বের রওনা দিছে। আমি জানি, এর লগে আমি অলরেডি সবাই শেয়ার করেছি। তুমি যে বন্ড মনে করো, আমি তো বন্ডর চিনে, তো তোমার চিন্তা তো আমার বাকি নাই। তোমার লগে আমি মোটামুটি একারে লম্বা সময় ধরে আছি, তোমার নড়াইলে তোমার লগে এক লগে থেকে আইছি, এক খাটে ঘুমাইছি। তোমার চিন্তা আমার বাকি আছে? নামো অলরেডি তুমি বেড়া দিয়ে লাইছো অনেক, তাড়াতাড়ি নামো। আর মনির রে আন্ডো, যার জন্য আমাদের এই পকেট হালকা কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মর্গানকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, যখন আমি ছোট ছিলাম, আমার বয়স তখন 11 কি 12 বছর, তখন আমি পরিবার ছেড়ে ফুটবলের জন্য মাদিরাতে এসেছিলাম। খুব কষ্টের মধ্য দিয়ে সময় যাচ্ছিল। তখন আমার কাছে কোনো অর্থও ছিল না। সারাদিন খেলাধুলা করার পর মধ্যরাতে আমার ভীষণ ক্ষুধা লাগতো। আমাদের স্টেডিয়ামের পরে একটা ম্যাকডোনাল্ডের দোকান ছিল। প্রতি রাতেই রাত 10:30 কিংবা 11টার দিকে আমি সেই দোকানের পিছনের দরজায় গিয়ে নক করতাম আর বলতাম, হেই, তোমাদের কাছে কি কোনো অবশিষ্ট বার্গার আছে? সেই দোকানে একটি মেয়ে ছিল, তার নাম এডনা। এমনকি সেই দোকানে আরো 2জন মেয়ে চাকরি করত। তারা প্রত্যেকেই ছিল অবিশ্বাস্য মানুষ। দীর্ঘ নিঃশ্বাস নিয়ে আবেগে কথাগুলো বলেছিল ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি আরো বলেন, তাদের কাছে অবশিষ্ট থাকলে তারা আমাকে বার্গার দিতেন। এমনকি এক পর্যায়ে প্রত্যেক দিন তারা আমার জন্য একটি বার্গার রেখেই দিতেন। পরে আমি তাদেরকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। আমি মাদিরা ছেড়ে যাওয়ার কিছুদিন পরে ওই দোকানটি বন্ধ হয়ে যায়। আমি পরে পর্তুগালের কিছু লোকের সাথে কথাও বলেছি, তবে তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। আশা করি আজকের এই ইন্টারভিউ তাকে খুঁজে পেতে সাহায্য করবে। আমি তাদেরকে পেলে খুব খুশি হব, কারণ আমি তাদেরকে আমার বাড়িতে একদিন দাওয়াত করে খাওয়াতে চাই। আমি একদিন তাদের সাথে একসাথে ডিনার করতে চাই। আমার তাদের কিছু পরিশোধ করার আছে। অবশেষে এক রেডিও বার্তা এডনার পরিচয় দেয়। এডনা বলেন, আমি রোনালদোর ভিডিওটি দেখেছি। সেই ভিডিওটা দেখে আমি ইমোশনাল হয়ে গিয়েছিলাম। আমি আমার বাচ্চাদেরকে প্রায় সময় বলতাম, রোনালদো যখন ছোট ছিল তখন আমাদের কাছ থেকে বার্গার নিতেন, কিন্তু আমার বাচ্চারা এটা শুনে কখনোই বিশ্বাস করতো না। ওরা বলতো, ক্রিস্টিয়ানো রোনালদো তিনি পৃথিবীর সবথেকে বিখ্যাত ব্যক্তি এবং পৃথিবীর সেরা ফুটবলার, তার মতো একজন খেলোয়াড়কে তুমি বার্গার দিতে, এটা হাস্যকর কথা ছাড়া কিছুই না। অবশেষে রোনালদোকে ফ্রিতে বার্গার দেওয়া সেই এডনাকে খুঁজে পাওয়া গিয়েছিল। তবে এডনার সাথে রোনালদোর দেখা হয়েছে কিনা এটা প্রকাশ্যে আসেনি। তবে যে ক্রিস্টিয়ানো তাদেরকে এত খুঁজেছেন, অবশেষে ইন্টারভিউতে বলেছেন শুধু তাকে খুঁজে পাওয়ার জন্য। আমার মনে হয় অবশ্যই তিনি তাদের সাথে দেখা করেছেন, যদিও তাদের দেখা করার বিষয়টা এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি। তো পুরো ভিডিওটা শুনে আপনার কি মনে হয়? ক্রিস্টিয়ানো রোনালদো এই সুযোগ। গাইস, আপনারা অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করেছেন যে রতন ভাই ভিডিও করার পর ভয়েস কেমনে দেন, ভয়েস ভিডিওটা কেমনে এডিট করেন, এটা নিয়ে একটা টিউটোরিয়াল ভিডিও দিতে। তো সেই ভাই পবিত্র ঝমঝম কূপের পানি দিয়া শরবত বিক্রি করে আমি শুনলাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই। আগামী ভাত খেতে পারতাম না। বাড়িতে কেউ এসছো? মা বাবা হিসাবে গুড মর্নিং মে মতিচুর। ভাই একদিন বাংলাদেশে আসেন। অবশ্যই ভাই, বাংলাদেশ অনেক সুন্দর। খান কই এগে এটা ডেইলি কেন এরকম আসে অকাম করতে বা দেশা। ভাই একদিন বাংলাদেশে আসেন। অবশ্যই ভাই, বাংলাদেশ অনেক। আমরা তো সবাই ভাই একদিন বাংলাদেশে আসেন। অবশ্যই ভাই, বাংলাদেশ আমরা তো সবাই ইন্ডিয়ার ফ্রি আমার সামনে রাস্তাঘাটে কোনো তরমুজ কি চলবে না, বুঝছো? আমি কে? মেহেদি শুভ ভাইয়া, মেহেদি শুভ ভাইয়া। এই যে মেহেদি শুভ বানাইছুই, এই সিঙ্গারাটা বেহাতেই রাখে। তোমারে তেলে ছাড়লে তুমি বেঁকে দেবে গা। লবণ দাও, মরিচ কই, মরিচ দাও। ভালো হয়েছে না? এক সালফরা রে দোকানের কর্মচারী রাখছি। এই সালফরা ঘুমোতে উঠে একটা সুমু মনে হইতাছে যে
সংসদ ভবনের অ্যাম্বাসিডরটা, হ্যাঁ এবার ভাইয়া কয়টা বাচ্চা গেছে গা? দেরি হয়ে গেছে রে। কি ব্যাপার? এগুলো এলো খোলাইছুন না, এগুলো পড়ে সাইকেল লাগিয়া। আর সিঙ্গারা তো বানাইছুন না, কই বুটো তো দেই না, খাইলে পড়ে সাইকেল লাগিয়া। হ্যাঁ আর চল দন কুলবান, এত দেরি করছুন কে? সাল নাই কুত্তা বাগাতার নাম স্যার আইছে, অঙ্কি স্যারের সেলুট দিতা। না না সেলুট দিলাম না, হরতাম না। আর ওই যে রাস্তা একটু জ্যাম তো, আর পোলাপান বেশি, তাই না ধরছে আইতে দেরি হয়ে গেছে। স্যারের আব্দুল্লাহ একটা বাড়ি মেরে থাকতে লাগে হার বাপটা কি লইছে? হ্যাঁ এই তুই কি ডেকু থেকে এসেছিস যে রাস্তায় জ্যাম? সাহস কুত্তা মারা ঘুরা মারা, আমার কোন রাস্তার জ্যাম? যা ওনে যা পানি দে, এটা ম্যানেজার যাইতে পালন করতেছে একটা পারবা। সরি, আমি যাচ্ছি। দিবি টেবিল পানি, আবার আমার এখন ছড়ি ইংলিশ। দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা চলে আসছি এক সিঙ্গারার দোকানে। আচ্ছা ভাই, এই সিঙ্গারার দোকানে কি পাওয়া যায়? ও সিঙ্গারা দোকান কাচ্চি পাওয়া যায়, তেহরি পাওয়া যায়, নেহরি পাওয়া যায়, সেহরি পাওয়া যায়, গরুর গুস্ত, পুরির গুস্ত, বিফ, চিকেন, মাটন। কি কইন ভাই, এই সিঙ্গারার দোকানে বিরিয়ানিতে হেরি পাওয়া যায়? হে মিয়া, সিঙ্গারা দোকানে কি পাওয়া যায় তোমার জানাইছে না? জানো এবার প্রশ্ন করো কে? আচ্ছা ভাই, এই সিঙ্গারা গুলা কে রাখা? এ আস মুরগি, গরু, ছাগল, কুত্তা, ভেড়া এরা এই সিঙ্গারা গুলা খা। কি কইন ভাই, এই মানুষের খাউন আস মুরগি খা? হে মিয়া, তুমি তো ব্যাগ জানো, পিঠটা খাই রোজাইছ, দুইটা পিঠা দিতা। আচ্ছা ভাই, এই যে সিঙ্গারাটা বানাইছুন, এই সিঙ্গারাটা বেহাতেই রাখে? তোমার তেলে ছাড়লে তুমি বেঁকে দেবে গা। আচ্ছা ভাই, এই সিঙ্গারা কি দিয়ে বানায়? সিঙ্গারা বানাইছি গাছপালা, নদী, নালা, পাহাড়, পর্বত, জঙ্গল, মঙ্গল যা আছে, বড় বড় আত্মীয় আছে রে মধ্যে, বুঝো তরুলতাও আছে। আচ্ছা বুঝলাম না ভাই, সিঙ্গারার মধ্যে তো আলু থাকে, তাই নিয়ে এগুলা দিয়ে বানায়? দর্শক আইনের দেখলানি তো, উনার সিঙ্গারাত কিন্তু আত্মি আর বড় বড় জন্তু থাকে, তো এই সিঙ্গারা কেউ খাই না যে। এক্সকিউজ মি স্যার, এই দোকানে কর্মচারী নাই? জি বলেন, আমি আছি। হাই উঠ, এলা বই রইছে, দাঁড়ান সিঙ্গারা লইয়া। এই সালাদ, লবণ দাও, মরিচ কই, মরিচ দাও। ভালো হইছে না? এই কেন বস্তা খাইলি গেলে কে ভালো হইছে না? ভালো হইছে, একবার খারাপ না। এই বিট লবণ দিয়ে সালাদ দোছে। ভাই কি হইছে রে? আর কোন না ভাই, একটা সিঙ্গারা খাই, আধা কেজি পেঁয়াজ খাইছে, আধা কেজি মরিচ খাইছে, 1 কেজি লবণ খাইছে। মানে কি স্যার? এই ছেলে আপনার মেয়েকে অপহরণ করেছে। এই ছেলে, এই সেই বদমাইশ। না না স্যার, আমি কাউকে অপহরণ করিনি স্যার, আমার বাবা মারা গেছে স্যার। আমার বাবা কোথায়? আমি প্লিজ আমার বাবাকে একটু দেখতে চাই স্যার। তোর বাবা মারা গেছে না? তোকে ধরার জন্যই আমরা এই প্ল্যানিংটা করেছি। নিয়ে চলো ওকে। স্যার আমি কিছু বলতে চাই স্যার। স্যার স্যার এসব কি বলছেন স্যার? আমি কাউকে অপহরণ করবো কেন স্যার? আপনারা এরকম প্রপার এভিডেন্স ছাড়া কাউকে কিভাবে ধরে নিয়ে যান স্যার? ওনার মেয়ে তো আমাদের সাথে আসছে, ওনার মেয়েকে জিজ্ঞেস করুন না যে আমরা ওকে জোর করে নিয়ে গেছি নাকি ও স্বেচ্ছায় আমাদের সাথে গেছে। মিস রোদেলা, এই ছেলে আপনাকে অপহরণ করেছে না? স্যার আমি আমার নিজ ইচ্ছায় গিয়েছি, কেউ আমাকে অপহরণ করেনি। আরে ওর কি জবানবন্দি নিচ্ছেন আপনারা? ও তো একটা নাবালিকা। না বাবা, আমার বয়স এখন 18 বছর প্লাস, আর আমরা কোড রেজিস্টার্ড করে বিয়ে করেছি। অফিসার, আপনি যদি বিশ্বাস না হয় আপনি দেখতে পারেন। আর বাবা, তুমি যদি এখন আমার হাজবেন্ড কিংবা আমার শ্বশুর বাড়ি কাউকে কোনো অপদস্থ করার চেষ্টা করো, তাহলে কিন্তু আমি তোমার বিরুদ্ধে মামলা করবো। এই কি বলছে এই মেয়েটা? ও ও আমার বিরুদ্ধে মামলা করবে? ওর মাথা তো খারাপ হয়ে গেছে। আরে ওর জবানবন্দি নিয়ে লাভ কি? ও তো নাবালিকা। এই ছেলেকে নিয়ে যান, নিয়ে জেলে পড়ে দেন। খান সাহেব, আপনার মেয়ে নাবালিকা না, তার 18 বছর হয়ে গেছে। তার মানে আপনি আপনার প্রভাব খাটিয়ে এবং আইনের আশ্রয় নিয়ে আপনি আপনার উদ্দেশ্য হাসিল করতে চেয়েছিলেন, তাই না? আপনি আমাদের সাথে মিথ্যে কথা বলেছেন। আপনি আপনার মেয়ের জন্য একজন নিরীহ বাবাকে চাকরিচ্যুত করেছেন, পুরো পরিবারকে আপনি ঘর ছাড়া করেছেন, এবং এই ছেলেটার বাবাকে আপনি জেল খাটিয়েছেন। এখন আবার এই ছেলেকেও আপনি জেল খাটাতে চাইছেন।
আপনার মেয়ে এখন সাবালিকা, সে সব কিছু বুঝতে শিখেছে। তাহলে কেন করছেন এসব? এই বৈষম্যগুলো হয়ে চলছে। স্যার থেকে হতভাগ আর কেউ নেই। এই পুলিশ অফিসারের মতো যদি এরকম ভালো মানুষ প্রতিটা আব্বা কিরে শরীর তুই তুই কই পাইলি? আরে আব্বা, এটা আমার প্রথম সুপারির অগ্রিম টাকা। আরে বাবা এসব কাজ করিস না, এসব কাজ ভালো না। আরে আব্বা, এই কাজে অনেক টাকা, একজনের টপকাইলি অনেক টাকা পাওয়া যায়। আচ্ছা তাইলে কর। ঠিক আছে বাবা, তাইলে আমার দোয়া করেন আমি যে আমার টার্গেটের টপকাই দিই। আচ্ছা যা, দোয়া কইরা দিলাম। আরে ওই তো সাব্বির মালে। আরে ওরে আমার মারমু কেমনে, আমার তো কোনো বন্দুকও নেই। বুদ্ধি পাইছি। আরে সাব্বির ভাই, আপনার অনেক নাম শুনছি। ও, আপনারা তো চিনলাম না, আপনার পরিচয় কি? ও আমার পরিচয়, একটু সাইডে আসেন, বলতাছি, আসেন। বলেন। তুমি বলাইছো আমারে সুপারি দেওয়ার লাগিয়া? হ্যাঁ বসো। আমি বলাইছিলাম, কাজটা করতে পারবি তো? বলা জেলা পরিষদ আছে না, ওই জেলা পরিষদের সামনে একটা জালমুড়ির দোকান আছে না, ওই জালমুড়িওয়ালারে আমিই মারছি। জালমুড়ি আমার মারছস? আর কারে কারে মারছস? আরে জাহিদ ভাই, আমি যদি নাম বলতে যাই গুনতে গুনতে দিন থেকে রাইত হয়ে যাইব। আচ্ছা রাইতে যাইব। আর কি কি করছস তুই? এটা কি আসল বন্দুক? না, এটা চান রাইতে বোম ফুটানোর জন্য আনছি, চালাই দেখাবো? না না, চালান লাগবে না, তোমার দ্বারে যেহেতু আসলই হইব। আমি আবার আমার দ্বারে রাই না, বুলেটের দাম এমন অনেক বাইরে গেছে। আরে আমার তো মনে হয় না যে তুই এই কাজটা করতে পারবি। আরে জাহিদ ভাই, আপনি এসব কি কথা কন? একটু আগে আমি সাব্বির মালের টপকাই দিয়েছি। কোন ছাব্বির মাল? ওই যে বাজারে বোতল ঢোকাই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ওই ঠিকই চিনছেন। তোর তো অনেক কামের মনে হয়। এই দেখ, এয়ারে টপকাই তৈব। আরে ওই কি কাম করে? ওই কোনো কাজ করে না, ওই আমার চাচাতো ভাই। ও যদি মরে যায়, ওর সব সম্পত্তি আমার হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, তোমার কাজ হয়ে যাবো। তোমার বন্দুকটা আমারে দাও, সুপারির টাকা থেকে বন্দুকের টাকা কাটটা নিও। এটা আমার সবচেয়ে পুরানো এবং সবচেয়ে পছন্দের একটা বন্দুক, এটা দিয়ে আমি অনেক মার্ডার করছি। নে এটা তুই রাখ। থ্যাংক ইউ জাহিদ ভাই। যা তাড়াতাড়ি কাজ শেষ কর। আরে জাহিদ ভাই, মনে করেন আপনার কাজ হয়ে গেছে, আপনি আপনার চাচাতো ভাইয়ের দাফনের ব্যবস্থা করেন। হ্যালো জাহিদ ভাই, আপনার চাচাতো ভাই আমার সামনে, কি আরতাম? আরে তাইলে মার ওরে। আমি তো মাইরা দিমু, আবার কেস টেস করিও না আমার নামে। আরে সুপারি যেহেতু আমি দিছি, তাইলে তোর নামে কেস করবো কি আতে? মার ওরে। ঠিক আছে। ঠিক আছে, তাড়াতাড়ি খতম কর। आतंक का दूसरा नाम बाबू भाई, 2 साल 20 रॉबरी। আরে ভাই কি অবস্থা? আরে তুই কে? আরে চিনো না আমারে? আমি তোমার চাচার হালার মামার খালার পোলা। আরে ভাই আমি তো এত দূর রাবতের লোকে পরিচয় রাখি না। তুমি রাওয়ান না রাও, আমি তো রাহি। আরে ভাই কে তুই? আরে ভাই উপরে যে আমার পরিচয় লয়ে লইস। কাম হয়ে গেছে জাহিদ ভাই। আচ্ছা ঠিক আছে। আরে এত তাড়াতাড়ি কল কাটটা দিল, টাকার তো কোনো কথাই কইলো না। এটা কাজ করি, ওর আড্ডায় যাই। আরে জাহিদ ভাই, ময়ূরবে কলটা কাটটা দিলা, টাকার তো কোনো নামই নিলা না। টাকা তো দাও, যে কাজ করছি তোমার আমি। টাকা? আরে হাসতাছো কেন? টাকা দাও। টাকা? দাঁড়া, পুলিশ আইতাছে, পুলিশ আই দিব তোরে টাকা। পুলিশ আইতাছে? আমি তো তোমার নাম কয়ে দিমু, তুমি আমারে মারতে কইছো। পুলিশের দ্বারা আমার নাম দিবি? কোনো লাভ হইব না। তুই মারার সময় আমি ভিডিও করে রাখছি, যাতে আমার উপরে কোনো দায় না আইয়ে। ধোকা দিছ তুই আমারে। আব্বা আব্বা বাঁচান আমারে, আমার পিছে পুলিশ আইতাছে। যা, আমার ঘর তো আর কোন সময় আমার ঘরে খাওয়া দিবি না। আচ্ছা ঠিক আছে, যাইতাছি। যদি কেউ আপনারে বিরক্ত করে তাহলে আমারে ডাইকেন। তোর তো না আমারে বিরক্ত করে কে বেশি বদমাইশ, তুই আর আমার ঘরের আবি না। এই দাঁড়া। হয়তো ভালো গেছে, এবার বুড়িটারে ধরে লই। তুই তো কইছিস তোর এনে কেউ নাই, ও এত গেছি জ্ঞান, তুই আমার লাগে চল। আল্লাহ এমন সন্তান কেউ ঘরে না দেখ।
স্যার আমার কোনো দোষ নাই, আমার হুমকি দিছে। ও আচ্ছা, ওই অপরাধী তোর ছেলে, তুই আমার মিথ্যা কথা কইছস? না না না, আমার সন্তান না। সবাই তো কইছস আল্লাহ তাআলা যে এরকম সন্তান কারো কারো না দেয়, আমার লাগে মিথ্যা কথা কসলা? স্যার স্যার আমার কোনো দোষ নাই। কে দইরা থানা জালি দেয়া যাবে। স্যার কি আগুনটা একটু দেন না, বিড়ি খাবো। চুপ, স্যারের সামনে বিড়ি খাবি? ম্যাডাম, কি এখানে আপনি মনে হচ্ছে সব থেকে ভালো মানুষ। একটা অসভ্য কোথাকার। কি হলো? দেখেন না স্যার, আমাকে চুমু খাওয়ার ইশারা করছে। না স্যার, আমি তো বিড়ি খেলে আমন চাইছিনু। 14 তারিখে গাইস তোমরা গেমে ঢুকলেই গাইস বৈশাখী থিমে গাইস তোমরা মারাত্মক লেভেলের কিছু আইটেম রিওয়ার্ড দেখতে পাবা, যেগুলো তোমরা পহেলা বৈশাখী স্পেশাল ফ্রিতে পেতে চলেছো। বাট তোমরা কি জানো গাইস কি কি ফ্রিতে এই বাদদুর বাচ্চা, 6 বছর ধরে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছস, আমি এখানে ইলেকট্রিক কাজ করতে আসছি। আমি জানতাম আপনি পালানোর চেষ্টা করবেন, তাই চুপি চুপি রাতের বেলায় আপনার পায়ে দড়িটা বেঁধে দিছি যাতে পালায় যেতে না পারেন। আর এখন থেকে এই দড়ি অল টাইম আপনার পায়ে বাঁধা থাকবে, বুঝলেন? আমি কিন্তু থানায় যাব, আপনার নামে মামলা করব। যেতে পারলে তো মামলা করবেন। কেন? আপনি আমাকে যেতে দিবেন না কেন? আমার গায়ে দাগ লাগিয়ে এখন আপনি চলে যাবেন আর আমি আপনাকে যেতে দিব? এটা কি হয় নাকি? সবাই জানে সুমন এখন বিবাহিত, তুলনা সুমনের বিবাহিত স্ত্রী। এখন আমি আপনাকে চলে যেতে দেই, তারপর আমার কি হবে? আমি বউ কই পাবো? এটা তো একটা মিস্টেক, তাই না? দুনিয়াতে সবই মিস্টেক। এখন এত কিছু আর করতে পারবো না, কোনো কিছু শুনতে পারবো না। আপনাকে আমার সংসার করতে হবে। তাই বলে এইভাবে পা বেঁধে রাখবেন? কি ভেবেছেন আপনি পা বেঁধে রাখলে আমি পোষ মেনে যাব? শোনেন, আমার দাদুর একটা বিড়াল ছিল, দুষ্ট বিড়াল। ওইটাকে 6 মাস পা বেঁধে রাখছিল। পা না গলা ঠিক মনে নাই, তবে বেঁধে রাখছিল 6 মাস। আর তারপর এটা পোষ মেনে গেছিল। আমাকে দেখে আপনার কি মনে হয় দুষ্ট বেড়াল? আপনি তার থেকেও বেশি। যান ভেতরে যান। শালা সুমনের বাচ্চা এখনো ফোনটা বন্ধ করে রাখছে। কি যে করি, বাবাকে একটা ফোন দেই। সময় নিতে বললাম, কিন্তু না, বুড়ো বাবাকে আঙ্গুল দেখিয়ে বিয়ে করে ফেললি। এখন আবার মজা লাগতেছে, কি সুন্দর পায়ে দড়ি। এর থেকে ভালো গলায় দড়ি দেন, সারাদিন গরুর মতো থাকি। এটা কিন্তু ভালো আইডিয়া, পরবর্তী সময় কাজে লাগাবো। আচ্ছা, আপনি এই একই ড্রেস আর কতক্ষণ থাকবেন বলেন তো? ড্রেসটা তো চেঞ্জ করতে পারেন নাকি? আমি খুব বেশি ড্রেস আনি নাই, আমার ড্রেস কিনতে হবে, আমাকে শপিং এ নিয়ে চলেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে শপিং মলে নিয়ে যাব, কিন্তু আপাতত বাইরে যাওয়ার জন্য তো তৈরি হবেন। এটা চেঞ্জ করে নতুন কিছু পরেন। ঠিক আছে। ঠিক আছে, আপনি রেডি হন। এইবারই সুযোগ। শপিং এ তো আর আমাকে দড়ি বেঁধে নিতে পারবে না। পালানোর দারুণ একটা মৌকা। ভাই রে ভাই, নাসা বিনোদন কাজটা করলোটা কি ভাই? তোমরা সবাই ভিডিওটা ফুল দেখো, তারপর আমি কিছু কথা বলতেছি। এই কি রে, ফ্রি ফায়ার খেলতেছস? হ্যাঁ। আরে বন্ধু, আমি তো একটা সমস্যা পড়ে গেলাম রে। কি হইছে? আরে বন্ধু, আমার গার্লফ্রেন্ড আমার কাছ থেকে একটা মান্থলি চাইছে। চাইছে দিয়া দে। কি কই শরমের কথা, করবার ভাই না তো টপ আপ। যদি হয়ে যায় ব্রেকআপ, দেনা ভাই করে একটু টপ আপ কইরা দে ভাই, একটা শর্ত আছে, তোর গার্লফ্রেন্ডের বান্ধবীর নাম্বার দিউ লাগবে। আরে না, দুয়াটা তো আমারই লাগে। তাহলে থাক পাইতাম না। কি জ্বালাটা বন্ধ পড়লাম। আচ্ছা দিয়াম, তাড়াতাড়ি কাজটা করে দে। প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে যাইবি, যা সার্চ করবি umptopup.com, আর ভিডিওর পিন কমেন্টে লিংক দেওয়া আছে, দুইটা বিস্তারিত সবকিছু জানিয়ে নিয়ে পাইবি। শুধু কি তাই, অফারের তো আর শেষ নাই। ভিডিওর পিন কমেন্টে ইউএমপি টপ আপ টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, সেইখানে জয়েন থাকলে সামনের ফ্রাইডেতে আনলিমিটেড গিভওয়ে কাস্টম দেওয়া হবে, আর কাস্টমের পাসওয়ার্ড দেওয়া থাকবে, চাইলে সবাই জয়েন হতে পারবেন। শুধু কি তাই, এই ভিডিও শেয়ার করে কমেন্টে ইউএমপি টপ আপ লগ ইন করে সাপোর্ট পিন থেকে কমেন্ট করে আপনার ইউআইডি দিলে এখান থেকে 50 জনকে উইকলি গিভওয়ে করা হবে। তো আর দেরি কিসের, মাথায় সেভ কর।
তো গাইস তোমরা তো শুনলে আমাদের নাসা ভাই কি বলছে, এখানে কিন্তু তোমরা চাইলে খুবই কম রেটে খুবই কম প্রাইসে আমাদের ইউএমপি টপ থেকে ডায়মন্ড নিতে পারো। আর সামনে ফ্রাইডে মানে শুক্রবার কিন্তু বিগ একটা গিভওয়ে টুর্নামেন্ট ছাড়া হবে, যে টুর্নামেন্টটা ছাড়া হবে আমাদের ইউএমপি টপের যে অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ আছে সেই গ্রুপে। তো তোমরা দেরি করো না, এখনই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপের লিংক কিন্তু আমার এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবা। আর তোমাদের জন্য থাকতেছে আমার এই ভিডিও থেকে স্পেশাল একটা গিভওয়ে। তোমরা যারা আমাদের ইউএমপি টপ টেলিগ্রাম আপনি আমাকে ধরলেন কেন? আপনার জন্য ও চলে গেল, ধরতে পারলাম না ওকে। আপনি তো আমাকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছেন। ভালো করছি, ফালাই দিছি। আপনার জন্য যে ওকে আমি ধরতে পারলাম না, জানেন ও কি করছে? কি করছো? ও আমার সাথে কসমেটিকের দোকানে গিয়ে একটা কানের দুল চুরি করছে। ও মাই গড, চোর নাকি? এই আপনি এত কথা বলেন কেন? আগে আমার কথাটা শোনেন। জি। ও যে কানের দুলটা চুরি করলো, আমাকে বলতে পারতো না যে কানের দুল লাগবে, তাহলে আমি কিনে দিতাম। আমার কি টাকার অভাব? না, না। আমার বাণিজ্যত আছে না? এক্স্যাক্টলি। উফ, এখন আপনাকে কি করা উচিত বলেন তো? একটা থাপ্পড় মারা উচিত। না 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 না, এখন আপনার আমাকে সরি বলা উচিত। কি? তিতলি আপনাকে সরি বলবে? আপনি জানেন আমি কে? হ্যাঁ জানি, আপনি তিতলি। শুধু নাম জানলে হবে? আপনি জানেন আমি কোন বাড়ির মেয়ে? আপনার কোনো ধারণা আছে? না, কোন বাড়ির মেয়ে আপনি? কেন বলবো? বিচার দিবেন? না, বিচার দিয়ে আর কি লাভ? আমি বুঝে গেছি আপনি নিজেই নিজের বিচারক। তাই ভাবলাম যে আপনার বাসায় গিয়ে একটু চা নাস্তা খেয়ে আসবো। অনেক শখ তাই না? আমার বাসায় গিয়ে চা নাস্তা খাবে? ছাত্রা কোথাকার। এই তিতলি, এই চা নাস্তা বাদ, এবার বলুন তালুকদার বাড়িটা কোন দিকে? এই এক্সকিউজ মি, সরিটা কিন্তু বলে গেলেন না। ব্যাড ম্যানার্স। হ্যালো ব্রো। এই মিয়া, ওরে যে আপনি ডাকতেছেন, চেনেন ওরে আপনি? হ্যাঁ, ও তিতলি। কে গার্লফ্রেন্ড? প্রেম টেম করেন? গার্লফ্রেন্ড? নো গার্লফ্রেন্ড। তো আপনি ওর নাম জানলেন কিভাবে? অ্যাকচুয়ালি আমি ওকে আবিষ্কার করলাম। মাত্র আবিষ্কার করলেন? আপনি কি বিজ্ঞানিক? বিজ্ঞানী? ইউ মিন সায়েন্টিস্ট? নো ব্রো, আই এম নট সায়েন্টিস্ট। আবিষ্কার করলেন কেমনে ওরে? আমি ওর ক্যারেক্টারটা বুঝতে পেরেছি, ও অনেকটা ক্রেজি। হ্যাঁ মিয়া, ইংরেজি থামান। ইংরেজি শুনলে আমার গা জ্বলে। ধানকুনি পাতা শেষে রস করে খাই দিলে এমনি ইংরেজি বন্ধ হয়ে যাবে। সরি ব্রো, দুঃখিত, আমি এটা খেতে চাই না। হ্যাঁ, তা আপনি কোথা থেকে আসছেন, কোথায় যাবেন? আমি অ্যাকচুয়ালি তালুকদার বাড়িতে যাব। আপনি বলতে পারেন তালুকদার বাড়িটা কোন দিকে? তালুকদার বাড়ি কি? তালুকদার বাড়ি কি হন আপনি? আমি আরিয়ান, আমি আমেরিকা থেকে এসেছি। শাহানারা তালুকদার আমার মা। বেটা তুই তো আমার ভাই হন। পাইছি তোরে। হ্যাঁ, এই বেটা লাগেস তোর। দেখ তো আমার চোখ। আর তুই ইংরেজি ফটর ফটর করে ইংরেজি করছিস, মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে, বুঝছিস? নো ইংলিশ। হ্যাঁ, তুই একবারে বাংলায় কথা বলবি। আর তুই হলো কাজিন না, ভাই। কত ভাই আমার। হ্যাঁ, আর আমি তোর মামা তো ভাই। আমার নাম মুন্না। ঘুরতাছি আশেপাশে কেউ নাই, ব্যাটের ভিতরে কামড় মারছে, দৌড় মারে পিছে যে হাক্কুদের বয়ে উঠলাম। গাড়ির তেল না, স্টার মারতাছি লইতাছে না, ওখানে আমার নিজেরই তেল শেষ। ঘুরতাছি আশেপাশে কেউ। গাইস, তালহা ভাইকে পাবজি মোবাইল থেকে গিফট করা হলো, আর ওইটা লাইভে তালহা ভাই সবাইকে ওপেন করে দেখায়ও দিল। আর এত কিছু দেখার পর তার একটা অডিয়েন্স তাকে কমেন্ট করলো, আপনাকে ফ্রি ফায়ার থেকে গিফট করা জিনিসগুলা কোথায় গেল? আর এই কথার উত্তরে তালহা ভাই এমন একটা কথা বললো, এইটা শোনার পর ম্যাচগুলা খেলতে পারবা। পূর্তি উপলক্ষে একটা টি শার্ট। ও প্রাইস কত দেন তো? ভাই, গিফটের জিনিস অমূল্য। ও টি শার্টটা সুন্দর, সুন্দর ভাই। টি শার্টটা আমারে গিফট করেন। পাবজি থেকে একটাই টি শার্ট জীবনে আমি গিফট পাইছি, মানে পাবজি থেকে গিফট আমি জীবনে একবারই পাইছি। এটা হলো ওই টি শার্ট। এটাও যদি আমি দিয়ে দেই, তবে ফ্রি ফায়ারের গুলো আছে আমার কাছে, যদি লাগে বললেন, আমার সমস্যা নেই। স্মৃতি হিসেবে আমি রাখি দিয়েছিলাম অবশ্য। ও ভাই, হুনান ভাই, মোবাইল নিয়ে না, হুন্না যান। আরে মোবাইল কি রে, লোকটাতে এভাবে ডাক দিল, লোকটা আবার পুরে ডরে গেছে কে নাকি? আমার তো এটাই মনে হয়, কারণ লোকটা বড় করে একটা চিরান দিছে। আমার মনে হয় লোকটা পড়েই গেছে। চল যায় দেই, গাড়িটা ঘুরাই দেখবো লোকটা পড়ে গেছে কিনা। চল। আরে লোকটি যে গেল গা, ফোনটা তো লয়ে গেছে, ফোনের পাসওয়ার্ড তো নিল না। ও ভাই,
ঘুরা ঘুরা এদিক দিয়ে ঘুরা ঘুরা। আরে চিল্লাইস না, ঘুরাইতাছি। এ ভাই আহেন আহেন। হ্যাঁ দেখ ব্রেকটা একটু ডিস্টার্ব আছে তো, তাই একটু পিছনে, প্রবলেম পিছনে। হইতাছে। তারা ঘুরাইতাছি। হ্যাঁ তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা যা যা। এলো টান। যাক আইতাছে তাইলে হইছে ভাই, আর যাওয়া লাগবো না, থামেন থামেন। ভাই আপনি কি কোনো ব্যথা ট্যাথা পাইছেন? না ভাই ব্যথা পাই নাই, আসলে ভাই যে আমার ফোনটা নিয়ে গেছে না ভাই, শুধু মোবাইল নিয়ে গেলে হইব, ফোনের কাভারটা নিয়ে যাবেন না, এটাও নিয়ে যান। হ্যাঁ ঠিক কইছস, দে কাবার দে। নেন ভাই। থ্যাংক ইউ ভাই। ও আর একটা কথা ভাই, মোবাইল তো খুলতে পারবেন না পাসওয়ার্ড ছাড়া, আমার ফোনের পাসওয়ার্ডটা নিবেন না, পাসওয়ার্ডটা দিয়ে দিই। হো এই বেড়া, তুই কাবারটা যাওয়ার সময় মনে করে নিবি না, আর পাসওয়ার্ডটা নিবি না। এতদিন থাইকে থেকে আমার লগে কি হিকছস? এই নি ঘুরা টিম হিকছস। ল ভাই দে পাসওয়ার্ডটা ল। ভাই হ্যাঁ পাসওয়ার্ডটা কোন তো? ওই যে পাসওয়ার্ডটা হইলো 4424। 4424 মনে থাকবো? মনে থাকবো ভাই, আপনি তো খুব ভালো মানুষ, না চাইতে সবকিছু দিয়ে দেন। না ভাই আসলে তেমন কিছু না, আপনারা কষ্ট করে আমার মোবাইলটা নিয়ে গেলেন, এলে চিন্তা করলাম আপনাদের উপকার করা উচিত। জানেন আমার আম্মায় কইছে সবসময় মানুষের উপকার করতে, এর লেগে আমি আপনাদের পাসওয়ার্ডও দিয়ে দিলাম। আমাদের আবার অনেক কাজ আছে, তাহলে আমরা এখন আচ্ছা আসি। আসসালামু ওয়ালাইকুম আসসালাম, সাবধানে যান ভাই। তাইলে আসি ভাই। আচ্ছা ঠিক আছে, ভালো মতো যান ভাই। হ্যাঁ দেখি পকেটে আর কিছু আছে না, কিছুই নেই। আচ্ছা ঠিক আছে ভাই, যান, টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই। কিরে গাড়ি চলতেছে না কে? উমা এই কিরে কি হইছে বুঝলাম না। গাড়িটা ডিস্টার্ব দিতে আছে, চলতেছে না রে। আমার মনে হয় ব্যাটারি তো বয়ে গেছে, এটা তো ব্যাটারি চালিত গাড়ি, এখন কিছু করার নাই, এখন আমগো আইটে যেতে কইব। এই বেটা তুই কি পাগল হয়ে গেছস? এত দামি জিনিস নিয়ে আমরা আইটা যান যাইবো? অন্য বুদ্ধি বাড়ি কর। অন্য বুদ্ধিতে গিয়া লোকটা তো ভালো, লোকটার কাছে গিয়া সহযোগিতা চাই, লোকটা আন্ডারে টাকা পয়সা সহযোগিতা করব, লাগেও ভাড়াও দিব আমার কাছে মনে হয়। এক কাম কর, আমি এনে বইতে তুই লোকটার কাছে যা, লোকটার কাছ থেকে কিছু টাকা পয়সা লয়ে গা। তাইলে তুই থাক, আমি যে টাকাটা লই আই। হ্যাঁ হ্যাঁ যা। বয় কিরে এদিক দিন আসছিল, এই তো দেখা গেছে দেখা গেছে, এই দেখা গেছে। এ ভাই একটা উপকার করেন না। আরে ভাই কি হইছে আপনার, কি উপকার করতে হবে কোন আমারে? ভাই আমগোনা রাস্তা গাড়িটা নষ্ট হয়ে গেছে বুঝছেন, এখন যাওয়ানোর টাকাও নাই, কিছু টাকা যদি দিতেন। বুঝেনই তো ভাই, এত দামি ফোনলে এমনি যাওয়া যায় না। আরে কোনো সমস্যা নাই ভাই, মানুষ তো মানুষেরই জন্য, একটু অপেক্ষা করেন আমি দিতেছি। উস্তাদ আমার একলা দ্বারা হইতো না, একটা ব্যবস্থা করেন। একলা পারবি না মানে? হ্যাঁ বন্ধু, ওই এক ভাইয়ের একটা অটো নষ্ট হয়ে গেছে, তোমার গ্যারেজটা কই কত? ওই মোড়ে না, ওই গাড়িটা ঠিক করতে হইব। হ হ হ আচ্ছা ভাই, তাইলে আপনারা দুজনে ঠেলা দেন, আমি এই জায়গায় বই, তাহলে খুব তাড়াতাড়ি লয়ে যেত। এটা অবশ্য আপনি ভালো কথা বলছেন, কারণ আপনার শারীরিক ভাবে একটু চিকন, আমি আপনার থেকে শক্তিশালী, আমি ঠেললে তাড়াতাড়ি গ্যারেজ পর্যন্ত দিতে পারবো। তাহলে আপনি বল, আমরা দুজনে ঠেলা দিই। হ্যাঁ ভাই আপনি হ্যাঁ হ্যাঁ যান ভাই, তাড়াতাড়ি একটু ঠেলা দেন। জোরে জোরে ঠেলা দে, বাহুবলী স্টাইলে ঠেলা দে। ইয়ো বাহুবলী ভাই জোরে ঠেলা দেন, ভাই জোরে ঠেলা দেন, দেন দেন জোরে ঠেলা দেন, দেন দেন। কি রে এই যে তার খুলে রয়েছে, দেখি তো জোরে দিয়ে স্টার্ট হয়নি। গাড়ি তাড়াতাড়ি যাইতা শিখেলি করে, এত জোরে স্পিড বাড়তা শিখেলি করে, গাড়ি মনে যাইতাছে কাম করতে, আমরাও তো যাইতেই তোর গাড়িটা যাইতাছে করে। হাই হাই গাড়ি মোবাইল সব লয়ে গেছে গা, আমরা রাস্তার ফকির কিটা করাম। না 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 না, কিন্তু সালমান এটা তো কথা ছিল না। হ্যাঁ ওর সাথে আমি যাব ট্যুরে, তুই ট্যুর প্ল্যান করস কেন? হ্যাঁ আমার গার্লফ্রেন্ড, আমি ট্যুর প্ল্যান করবো না তো কে করবে বল? রিমি এটা তো কথা ছিল না। কি কথা ছিল না জিম? তুমি তো ভালো মেয়ে, ও তো বাচ্চা। কি বলতেছিস জিম, তোর মাথা ঠিক আছে? তোরে তো আমি এর আগেও কইছি যে তুই রিমির কাছ থেকে দূরে থাকবি, হাতটা নামা। কেন আমি আমার গার্লফ্রেন্ডের হাত কেন ছাড়বো বল? ভাই আপনার ভিডিওটা সে হইতেছে, আমাকে দিয়ে। আমি কাছে যাইতে পারি না, বই পাই। এই কে ফেললো? ভিডিওটা সে হইছে ভাই, ভিডিওটা আমাকে দিয়েন। আমারও দিয়েন ভাই। এই পুকুর ঘাটে এত মানুষ কেন, এখানে কি হয়েছে? ভাই একটা কুকুরকে একটা কুমির ভাই, ভিডিওটা সেই হয়েছে ভাই, দেখেন ভাই দেখেন।
একটা কুকুর খেয়ে ফেললো আর তোমরা এটার ভিডিও করতেছো। ইচ্ছে করলেই তো বাঁচানো যেত। আরে ভাই কি হয়েছে? একটা কুকুরই তো মারা গেছে। এখানে যদি তুই থাকতি, তোর একটা বাচ্চা থাকতো, তুই বাঁচাতি না? বল বাচ্চা। বিদেশে আসলাম, রান্না করে খেতে হবে, তাই আবার দেশে চলে গেলাম। দেশে গিয়ে বউর কাছ থেকে রান্না শিখে আবার আসলাম। ভাইয়ের কাছ থেকে একটু পানি খেতে চাইলাম, ধরা দিল খেজুর, উঠলো রাগ, তাই হেসে দিলাম। ডিউটিতে যাওয়ার সময় হয়ে গেছে, তাই শুয়ে পড়লাম। আবার উঠলাম, খিদা লাগছে, তাই আবার শুয়ে পড়লাম। একদিন হয়েছে বিদেশে আইছি, হঠাৎ বাড়ির কথা মনে পড়ে গেল, তাই আবার বাড়িতে চলে গেলাম। বিদেশে আসলাম, রান্না করে খেতে। আপনার স্যালারি কত? 10,000 টাকা দিয়ে আপনি আমাকে চালাতে পারবেন? মানে খুবই সিম্পল। আমি প্রত্যেকদিন 40 to 50,000 টাকা খরচ করি, সেখানে আপনি আমাকে মান্থলি 10,000 টাকা দিয়ে কিভাবে চালাবেন? প্রেম, সম্পর্ক, বিয়ে, সংসার, এসবে টাকার হিসাব চলে না। আজ আপনাকে ভালোবেসে এসেছিলাম, কিন্তু আপনি আমার ভালোবাসাকে মাসিক স্যালারিতে কনভার্ট করলেন। টাকা আসল। আপনার স্যালারি কত? কেন মাসুদ, বিয়ে করা ভালো না প্রেম করা ভালো? আমার মতে তো প্রেম করাই ভালো। ও, তার মানে তুই ওপেনে কোবান খাবো। তুই হাসি চুকে, তুই ক প্রেম করা ভালো না বিয়ে করা ভালো? আমার দিক থেকে বিয়ে করাই ভালো। ও, তাহলে তুই দরজা লাগিয়ে দিয়ে বইয়ের কোবান খাবো। কেন মাসুদ, এখন আর মাত্র 3টা প্লেয়ার, এবার যদি মারতে পারো ভাই তোমার জন্য একটা গিফট থাকবে, বান্ডেল থাকবে। যাও বান্ডেল, 3টাকে মারতে পারলে। পুকি বাদ দিলাম, বান্ডেল। পুকি তো বাবার সাথে বান্ডেলও, পুকির সাথে কি বান্ডেলও? ও গাইস, বান্ডেলটাকে নিয়ে নিবে। ওটা জোনের বাইরে চলে যাও, জোনের বাইরে চলে যাও, জোনের বাইরে চলে যাও। এমন হচ্ছে না, জোনের বাইরে চলে যাও। এমন আছে তুমি কারেম কেমনে মারবা? বলো বলো। ওরাই 4টা। না 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 না, এটা অন্য অন্য স্কোয়াডের প্লেয়ারও আছে। ওটা তুমি যদি 2টা প্লেয়ারকে মাইরা ভুয়া করতে পারো, তুমি যেই মাইয়া রাখবে বই মাইরা পুকি মারাই দিবে। ওগুলোর আমার পুকির অভাব ভাই, পুকির শখ বেশি। প্লেয়ার প্লেয়ার প্লেয়ার, হেডশট হেডশট। ওপি, লাস্ট ওয়ান। বাট ওই লাস্ট ওয়ান সামন করতেছে মনে হয় নাকি? সামন করে মনে হচ্ছে। পুকি, তোমার হাত থেকে চলে গেল পুকি। ওর হাতে